আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারতেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন ১ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে ১২/৩/২০২৪। এখানে দেখেন ১৩ থেকে ১৬ গ্রেড নিম্নবর্ণিত পদসমূহে পটুয়াখালী জেলায় স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডিও অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে ১ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা ৩ টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিতে সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে ২ নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদ সংখ্যা ২ টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর ৩ নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা ২ টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে এবং টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ শব্দ হতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। এরপর ৪ নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে স্টোর কিপার। এখানে পদ সংখ্যা ৬ টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বা শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে। শুধুমাত্র স্টোর কিপারগণদের সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করার ক্ষমতা বা সামর্থ্য থাকতে হবে। এরপরে ৫ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে পদ সংখ্যা অনেক, প্রায় ১০৮ টি পদে এখানে স্বাস্থ্য সহকারী পদে লোক নিবে। এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা যেকোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিললে অবশ্যই আবেদন করবেন। এখানে ৬ নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে ড্রাইভার। এখানে পদ সংখ্যা ৩ টি। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই এখানে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। ওকে? তো এখানে আপনারা ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সের ভিতরে হলে আবেদন করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ১৯/৩/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৫/৪/২০২৪ বিকাল ৪ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে এখানে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। এবং এর পাশাপাশি আপনাকে পরীক্ষার ফি বাবদ যে পরীক্ষার ফি টাকা দিতে হয়, এটা আপনি কত টাকা দিতে হবে সেটা একটু দেখেন। আপনাকে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬ নম্বর ক্যাটেগরির জন্য ৳২২৩ আপনাকে অফেরতযোগ্য এই ফিটা জমা দিতে হবে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে। তো পরীক্ষার ফি জমা দেওয়ার পরে আপনি এইভাবে এসএমএস দিবেন তাদেরকে। এখানে আমি জাস্ট দেখাই দিচ্ছি, আপনারা এইভাবে এসএমএস দিবেন। এসএমএস দিলে আপনাকে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনার নাম, আপনার রোল নাম্বার, আপনার ছবি, আপনার পরীক্ষার কেন্দ্রের নাম, পরীক্ষার সময়, তারপরে ভেন্যুর নাম সবকিছুই সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটা আপনি রঙিন প্রিন্ট করে বের করে নিবেন। ওকে? প্রিন্ট করে বের করে নিয়ে সেটা নিয়ে আপনি পরীক্ষায় যাবেন। সেখানে সব ডিটেইলস দেওয়া থাকবেই। তো বন্ধুরা, আরেকটা কথা, আপনারা যে শিক্ষাগত সনদপত্র আছে, যে ক্যাটেগরির জন্য যে শিক্ষাগত সনদপত্র, যে পদে আবেদন করবেন, সবকিছুই সেখানে নিয়ে যাইতে হবে অবশ্যই। আপনাকে আপনার ভোটার আইডি কার্ড, এরপরে আপনার যে জন্ম নিবন্ধন বা চারিত্রিক সনদ সবকিছু ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। তাইলে জিনিসটা আরো অনেক ভালো দেখাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, এটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডিও অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুদেরকে দেখার আহ করে দিবেন। ঠিক আছে? আপনার বন্ধুদেরকে দেখার আগ্রহ প্রকাশ করাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching. Please like, share, subscribe.